অনলাইন জুয়ার নেশায় মজেছে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালা 6 লেনের টালির ঘরে প্রতিদিন জমছে ভিড়। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বেকার যুবক সবাই লটারির নামে কাসিনো জুয়ায় মত্ত। কেউ বাজারের টাকা নিয়ে ঢুকে সর্বশান্ত হয়ে ফিরছেন, কেউ টিফিনের টাকা খরচ করছেন জুয়ায়। অভিযোগ, বছর কয়েক ধরে চলছে এই বেআইনি ব্যবসা। পুলিশ অভিযান চালিয়ে কিছু কম্পিউটার বাজেয়াপ্ত করলেও ফের শুরু হয়েছে জুয়ার আসর। স্থানীয় রাজনৈতিক নেতাদের মদতে এই জুয়ার কারবার চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার এক ব্যবসায়ী থেকে সফটওয়্যার ভাড়া নিয়ে এই জুয়া চলছিল। কিভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই অনলাইন জুয়া আসর বসেছে, প্রশ্ন এলাকাবাসীর। বিধায়ক নওশাদ সিদ্দিকী বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, তৃণমূলের বড় নেতারা এই কাসিনো জুয়ার সঙ্গে জড়িত। পুলিশের একাংশও ভাগ নিচ্ছেন। অবিলম্বে এই অনলাইন জুয়া বন্ধ না করা হলে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হবে। অন্যদিকে এই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার দাবি, এই জুয়ার মাস্টারমাইন্ড আইএসএফ। অবিলম্বে এর প্রতিকার করা প্রয়োজন। ওইটা প্রশাসন আগে একটু মদত করেছিল, মানে বন্ধ করেছিল। এখন প্রশাসনের দ্বারা ফের পয়সা দিয়ে ঘুষফুস দিয়ে ফের জুয়াটা চালু করেছে। তো এইসব এলাকার গরিব মানুষ ছেলেপিলে সব 400 টাকা জোন খেটে ওই আস্তে আস্তে ওই জুয়া খেলি বাড়িতে দুধ কেনা পয়সা পায় না। তাতে বাড়ি বউদের সাথে অশান্তি, ঝগড়া, ঝামেলা, মানে বিভিন্ন রকম হয়েছে। মানুষের বাচ্চাদের বুকে ভাত দিতে পারে না, বাজারঘাট করতে পারে না। তাই এইসবগুলো আমি প্রশাসনকে বলবো যে অবিলম্বে ব্যবস্থা করুন। কম্পিউটার ডিজিটাল জুয়া এর মানে টাসের থেকে বড় জুয়া। টাস তো একরকম জুয়া, আর তার তেগুন জুয়া। মানে এই জুয়ায় টোটাল আমাদের এই ভাঙড় থানা 6 লাইনই মোটামুটি সব ছেলেপিলেরা শেষ হয়ে যাচ্ছে। শাসক দল নেতা না যুক্ত না থাকলে ওখানে চালাতেই পারবে না জুয়া। শাসক দল না যুক্ত না থাকলে ওদের জুয়া চালাবারই ক্ষমতা নেই। প্রশাসন, শাসক দল এর দুটোই ওর সাথে যুক্ত আছে। ক্ষমতা এসে পৌঁছেছে অলরেডি। এআরএস একবার সেখানে অভিযান চালিয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে। আমার কাছেও কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে, তার ভিডিও ফুটেজের সত্যতা এখনো যাচাই করিনি। তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করব। এর আগে কলকাতা পুলিশের সিপি স্যারের কাছে বেশ কয়েকটা বিষয়ে কমপ্লেন করেছিলাম, কাজ হয়েছিল। যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ের কোনো একটা এলাকায় এই গাঁজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে। তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল, আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে। সুতরাং এইটা যারা তৃণমূলের ছত্রছায়া থেকে তৃণমূলের তাবড় নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে, আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট ওগুলো বন্ধ না করে, আমি কলকাতা পুলিশের যিনি সিপি সাহেব আছেন তাকে জানাবো। সেখানে না হলে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখব। যে কজন জুয়া চালাচ্ছে সব কথা ওই ভণ্ডর লোক, সব কটাই ওই ভণ্ডর লোক। নিজের চরিত্রকে ঠিক করে অন্যকে দোষ দেবে। নিজের লোকজন কি করছে আগে দেখুন। কারোর নামে এআই পিকচার করে পোস্ট করছে, কারোকে যারা সন্তান বলে গালাগালি করছে, কারোর কলা গাছের বাগান রাতের অন্ধকারে কেটে দিচ্ছে, কারোর লেম্বু গাছের বাগান আজকে রাত্রে কেটে দিয়েছে। এরপরে লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলতে? আমরা পারি অনেক কিছু, কিন্তু আমরা করবো না। আমরা ভাঙড়ের মানুষের কাছে এই বিচারটা দিচ্ছি। এই বিচারটা ভাঙড়ের মানুষ করবে। যে আজকে তৃণমূল কংগ্রেসের মিটিং আসার জন্য চোরের মতো, ডাকাতির মতো রাত 2টোর সময় কারোর কলা গাছ কেটে দেওয়া, কারোর লেম্বু গাছ কেটে লক্ষ লক্ষ টাকা ক্ষতি করা, এটা একটা কাপুরুষের কাজ বলে আমি আপনাদের মনে করি। আমি বিষয়টা ডিসির সঙ্গে ডিসি সাহেবের সঙ্গে কথা বলবো বা আবাসিকদের সঙ্গে কথা বলবো। নিশ্চিন্তা থাকুন, এর প্রচেষ্টা আমরা করবো, এটা নিয়ে কোনো সন্দেহ।